ঝালমুড়ি নিয়ে তুঙ্গে রাজনীতি। প্রচারে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে যে তরজা শুরু হয়েছিল প্রথম দফা ভোটের দিন, তা আরও তীব্র হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষে কৃষ্ণনগরের সভা থেকে নরেন্দ্র মোদী বললেন ঝালমুড়ি খেলেন তিনি, আর ঝাল লাগলো তৃণমূলের। পাল্টা আক্রমণে তৃণমূল নেত্রী বললেন ঝালমুড়ির ঝালে তাঁরা অভ্যস্ত। প্রধানমন্ত্রী কি কোনোদিন মাছ ভাত খেয়েছেন? वैसे मैंने सुना है कि झालमुरी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। झालमुरी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है। ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। সিকিউরিটি দিয়ে ঝালমুড়ি বাড়ি থেকে বানিয়ে এনেছে এবং বানিয়ে এনে পকেট থেকে 10 টাকা বের করেছে, সাজানো চকচকে নোট। আমার কাছে 10 টাকা থাকে না, কোথার থেকে পাবো? আমি 1 পয়সা মাইনেও নিই না, গভর্নমেন্টের পয়সা 1 কাপ চাও খাই না। কি আপনি বলছেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন? আপনাকে ভেলপুরি পাঠাবো, দিল্লিতে পাওয়া যায়, ঝালমুড়ি দিল্লিতে পাওয়া যায় না। 152টি আসনে প্রথম দফার ভোট শেষ। এবার শুরু হলো ফলাফলের হিসেব নিকেশ। বৃহস্পতিবার ভোট যখন মধ্য গগনে, তখনই শুভেন্দু অধিকারী বললেন 152 আসনের মধ্যে ন্যূনতম 125টি আসন পাবে বিজেপি। কুণাল ঘোষ আবার বলছেন 152টির মধ্যে 132 থেকে 135টিতে তৃণমূল জিতবে। 125 ন্যূনতম বিলিয়ন রেকর্ড করে রাখুন, 4 তারিখে দুপুরে দিন। 152টার মধ্যে 132 থেকে 135টা তৃণমূল জিতছে। নন্দীগ্রাম সহ 132 থেকে 135টা বিজেপি হারতে চলেছে। প্রথম দফার ভোট শেষ, এখন থেকে হিসেব কষা শুরু যে 152টি আসনে ভোট হলো তার মধ্যে কে কটি পাবে। भारतीय जनता पार्टी की पूर्ण बहुमत की सरकार बंगाल में बनने जा रही है। কতগুলো আসন? 230। যা বলি তাই হয়, বিজেপি 100 পেরোবে না, খুব বেশি হলে 60টা। শেষ হলো প্রথম দফার ভোট গ্রহণ, এবার কাউন্টডাউন শুরু দ্বিতীয় দফার। कई जिलों में टीएमसी का खाता तक नहीं खुलेगा। आपने ये तय कर दिया है कि 4 मई को केवल परिणाम नहीं, परिवर्तन आएगा। তার মানে কি আপনি ইভিএম মেশিনে ফিট করে রেখে দিয়েছেন? 4 তারিখে বুঝবেন, ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো ফুলছে। গণতন্ত্রের নেতা নেত্রী নন, শেষ কথা বলে গণদেবতা, সাধারণ মানুষ, ভোটার। তাদের মতামত জানা যাবে 4 মে। আশাবুল হোসেন ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নজিরবিহীন নিরাপত্তার মধ্যেই হলো প্রথম দফার ভোট। তার মধ্যেও বিক্ষিপ্তভাবে উঠল ছাপ্পা ভোটের অভিযোগ। শিলিগুড়িতে বুথে গিয়ে নতুন প্রজন্মের প্রথম ভোটার শুনলেন তার ভোট নাকি আগেই পড়ে গেছে। আবার সেই শিলিগুড়িতেই তার ভোট পোস্টাল ব্যালটে হয়ে গেছে বলে শুনতে হলো অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মীকে। ভোটটা বলে অন্য কেউ দিয়ে চলে গেছেন, ওরা বলেছেন। তুমি কি প্রথমবার প্রথম ভোট দিতে এসেছিলাম। পরের পোলিং অফিসার তিনি বললেন আপনার তো ভোট পোস্টাল ব্যালট হয়ে গেছে। প্রথম দফায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কার্যত বুথে মাছি গলতে না দেবার বন্দোবস্ত করেছিল নির্বাচন কমিশন। और आपके साथ कोई लोग नहीं रहने चाहिए प्लीज। नहीं वो मेरे साथ आ रहे थे, नहीं वोटर नहीं आना है, वो वोटर भी आपके साथ नहीं आना है। चलिए आगे। আপনারা সবাই ভালো করে জানেন দুজনের বেশি কেউ কোথাও দাঁড়াবেন না, বারবার বলা আছে। কিন্তু এত কড়াকড়ির মধ্যেও ফলস ভোটিং বা ছাপ্পা ভোটের অভিযোগ একেবারে এড়ানো গেল না। শিলিগুড়ি রামকৃষ্ণ পাঠশালা বিদ্যালয় ভোট দিতে এসেছিলেন প্রথম ভোটার কাজল দাস, কিন্তু অভিজ্ঞতা ভালো হলো না। প্রথম ভোট দিতে এসেছিলাম, তখন গেছিলাম ভেতরে, তখন ওরা বলেছে কি অন্য কেউ আমার ভোট দিয়ে চলে গেছে। এই যে আমার ভোটের কার্ড,
দুটো দেখে নিন। এইটগুলো ছাড়াই ওনার বলেছে যে অন্য কেউ ভোট দিয়ে গেছে। পুরো হতাশ। প্রথম ভোট আমার, এরপর থেকে আমি বলতে পারি যে ভোট দিতে না আসলেই হবে, অন্য কেউ এসে দিয়ে যাচ্ছে। তো পরে টেন্ডার ব্যালটে ভোট দেন তিনি। শিলিগুড়ি মহকুমা পরিষদের বুথে ভোট দিতে গিয়েছিলেন 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অতনু চন্দ। তার আবার অন্য অভিজ্ঞতা। পিপিও নাম্বার রয়েছে, তিনি ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট পোস্টাল ব্যালটে হয়ে গেছে। ভেতরে গিয়ে যখন ফার্স্ট দিলাম পোলিং অফিসারকে, সে দেখে বললো নাম আছে। পরের পোলিং অফিসার তিনি বললেন আপনার তো ভোট পোস্টাল ব্যালট হয়ে গেছে। তা ভোট দিতে গিয়ে এরকম একটা বিপত্তি হবে এটা তো ভাবিনি। মালদার মালতীপুরের খেমপুর পঞ্চায়েতের 157 নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন চাঁদু মণ্ডল নামের ভোটার। বেকার যুবককে যা শুনতে হলো তিনি চমকে উঠলেন। আমি তো বেকার ছেলে, তো আমি ভোট দিতে কেন পাবো না? পোস্ট অফিসের মাধ্যমে হয়ে গেছে, পোস্টাল ভোট হয়ে গেছে। ওটা আমি তো দেইনি, বলছে এখানে ভোট হবে না, এই ভোটটা বলছে হয়ে গেছে। আমি তো অভিযোগ করবো। একই ধরনের অভিযোগ উঠেছে বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রের ইসরা 245 নম্বর বুথে। এই বিএলও যে স্লিপটা দিয়েছিল এবং ভোটার কার্ড, এটা নিয়ে যখন ভিডিও পোলিং বুথে যাই, সব লাইনে দাঁড়ার পরে আমাকে বলছে যে আমার ভোট নাকি পোস্টাল ব্যালটে হয়ে গেছে। তা আমি তো কোনো সরকারি চাকরি করি না, তাহলে আমার ভোটটা পোস্টাল ব্যালটে হলো কি করে? শান্তিপূর্ণ ভোটের মধ্যেও এদের অভিজ্ঞতা তিক্তই হলো। এবিপি আনন্দ। অন্যদিকে প্রথম দফার ভোটে অশান্তি এড়ানো গেল না মুর্শিদাবাদের নওদায়। কেন্দ্রীয় বাহিনীর সামনে লাঠি নিয়ে ভাঙচুর করা হলো হুমায়ুন কবিরের কনভয়ের গাড়ির কাজ। আক্রান্ত হলেন তাঁর দলের এক কর্মী। পাল্টা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে লাঠি হাতে তেড়ে গেলেন হুমায়ুন কবিরের অনুগামীরা। চলল ইট বৃষ্টিও। ভেঙে চুরমার কনভয়ের গাড়ির কাজ, লাঠি বাঁশ দিয়ে চলল হামলা, মুহুর্মুহু হলো ইট বৃষ্টি। প্রথম দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ালেন হুমায়ুন কবির, যার জেরে রণক্ষেত্রে চেহারা নিল মুর্শিদাবাদের নওদা। নওদা থানার মদতে তৃণমূলের গুন্ডাগিরি করছে, ইট ছোড়া হচ্ছে, আমার উপরে হামলা হচ্ছে, একাধিকবার হামলা হচ্ছে। সেটা লোকাল পুলিশ আমাকে কোনো প্রোটেকশন একেবারে আজকেও সিটি বাজাচ্ছে। আজকে কি কোনো প্রচার করা যায়? আজকে কি কোনো প্রচার করা যায়? আজকে কিছু করা যায় না, সিটি বাজাচ্ছে এখনো। কালকে তো আমাকে দেখে বোম ব্লাস্ট করেছিল, আমি আরেকটু এগিয়ে না গেলে আমারই গায়ে ফাটতো। বৃহস্পতিবার শিবনগরে একটি ভোট গ্রহণ কেন্দ্রে হুমায়ুন কবির উপস্থিত হলে তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূল কর্মীদের দিকে তাড়া করে যান হুমায়ুন কবির। কেড়ে নেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর লাঠি। তুমুল উত্তেজনা তৈরি হয়। হুমায়ুনের চাঁদাগিরি চলবে না। দালালি হট 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 গেছে। কেন্দ্রীয় বাহিনী দুপক্ষকে সরিয়ে দিলে রাস্তাতে চেয়ার নিয়ে বসে পড়েন হুমায়ুন কবির। তাকে পাখার বাতাস করতে থাকেন অনুগামীরা। নওদায় যে উত্তেজনা পরিস্থিতি ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। লরির সামনে চেয়ার নিয়ে হুমায়ুন কবির রাস্তায় বসে পড়েছেন এবং উল্টো দিকে তৃণমূল কর্মীরা তারা জমায়েত করে রয়েছে। তৃণমূলের মস্তান বাহিনী বেআইনি রিভলভার নিয়ে পুলিশের সাথে পুলিশের ব্যাগ ছিনতাই করে নিচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন করছে না। আর এখানে মস্তান বাহিনী আমাদের উপরে চড়াও হতে আসছে। এর শেষ দেখে তারপরে নওদা ছাড়বো। কিছুটা দূরে পাল্টা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের নওদার বুথ সভাপতি সফিউজ্জামান শেখ। তাকেও পাখার বাতাস করতে থাকেন তৃণমূল কর্মীরা। হুমায়ুনকে দাদাগিরি করতে দেব না। 9:10 অবধি নওদায় শান্তিপূর্ণভাবে প্রায় 3 ঘন্টা ভোট চলেছে, কোথাও কোনো রকম অশান্তি ছিল না। হুমায়ুনের দাদাগিরি চলতে দেব না, তাকে ভোট লুট করতে দেব না। এরপরই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল ও আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকেরা একে অপরের দিকে লাঠি বাঁশ নিয়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। শেষে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে এলাকা ছাড়েন হুমায়ুন কবির। পার্থপ্রতিম ঘোষ, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।